বন্ধুরা, আজ তোমাদের দেখাচ্ছি হুগলি জেলার আরেকটি বিখ্যাত শ্মশান কালী পূজা। কিভাবে কালী প্রতিমা তৈরি হয় এক রাত্রের মধ্যেই এবং কিভাবে মাকে নিয়ে যাওয়া হয়, সমস্ত কিছু দেখাবো আমার এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো রয়েছে। তো আজ এসছি মূলত হুগলি জেলার পুরসুরা থানার অন্তর্গত বাকলপুর গ্রামে নিউ পোস্টার ক্লাবের পরিচালনায় যে একদিনব্যাপী কালীমায়ের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর বৈশাখ মাসের 2 তারিখে। তো আজ এসছি মায়ের পূজা দেখার জন্য। তোমাদেরকে দেখাবো সরাসরি কীরকম প্যান্ডেল হয়েছে এবং প্রতিমা কীভাবে নিয়ে যাওয়া হয় বন্ধুরা। আর টোটালটাই হয় বন্ধুরা কিন্তু গাঁদা ফুলের প্যান্ডেল। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। হুগলি বাকলপুর নিউ ফোর স্টার ক্লাবের পরিচালনায় এবছরের দেখতে পাচ্ছ প্যান্ডেল খুবই সুন্দর তৈরি করা হয়েছে। টোটালটাই কিন্তু ঝাউ গাছের পাতা এছাড়াও গাঁদা ফুল দিয়ে তৈরি এই প্যান্ডেল বা মণ্ডপ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণ পরেই কিন্তু হাজার হাজার ভক্তের ভিড় হবে এই কালী পূজাকে ঘিরে। বন্ধুরা, তো চলো যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে যাওয়া যাক। সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। নিউ পোস্টার ক্লাবের পরিচালনায় এবছরের পূজা নিয়ে প্রায় 38 বছরে পদার্পণ করে ফেলল। তো চলো যেখানে প্রতিমা তৈরি হচ্ছে যাওয়া যাক। বন্ধুরা, এই সেই বিখ্যাত জাগ্রত কালী প্রতিমা। বিগত বৎসরের ন্যায় এবছরও কিন্তু এই কালী মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে হুগলি পুরসুরা থানার অন্তর্গত বাখলপুর এই শ্মশান কালী পূজায়। আজ আমি এসেছি তোমাদেরকে সরাসরি দেখাবো বলে যে এই বিখ্যাত কালীমা কিভাবে তৈরি হয়, এছাড়াও এক রাত্রি ব্যাপী যে মায়ের পূজার আয়োজন করা হয়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর দেখতে পাচ্ছ প্রতিমা আস্তে আস্তে তৈরি হচ্ছে। মূলত হাঁসের ডিম ও মদ দিয়ে তৈরি হয় এই কালী প্রতিমা। এই মাকেই কিন্তু মাথায় করে নাচিয়ে নিয়ে যাওয়া হবে মায়ের গর্ভগৃহে। আস্তে আস্তে প্রতিমা তৈরি হচ্ছে, সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা কিভাবে এই জাগ্রত কালী প্রতিমা তৈরি হয় সেটা তোমরাও দেখো এবং এই বিশেষ মুহূর্তটা তোমরাও সাক্ষী থাকো বন্ধুরা। বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু প্রতিমা তৈরির কাজ এগিয়ে চলেছে। মা সেজে উঠছেন নিজ রূপে, স্বয়ং শ্মশান কালী মা। খুবই জাগ্রত এই কালী প্রতিমা প্রায় দেখতে দেখতে 38 বছরে পদার্পণ করে ফেললো। আস্তে আস্তে কিন্তু কালীমা সেজে উঠছেন দেখতে পাচ্ছ। গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু আসে মাকে নিয়ে যাওয়ার জন্য, মায়ের যেখানে পূজাস্থল। এদিকে দেখতে পাচ্ছ মাকে রং করার কাজ চলছে।
আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং কোথা থেকে দেখছো। নিজ রূপে কিন্তু মা সেজে উঠছেন। সুন্দর মায়ের রূপ সত্যি মায়াবী। আর এই কালী মায়ের উচ্চতা প্রায় 1 থেকে 1.5 ফুট। মা কিন্তু সেজে উঠছেন নিজ রূপে। রজনীগন্ধার মালা এছাড়াও মায়ের প্রিয় অপরাজিতা ফুলের মালা মাকে পরানো হলো। কত সুন্দর লাগছে মায়ের মুখটা, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর কিছুক্ষণ পরেই মাকে নিয়ে যাওয়া হবে মায়ের যেখানে পূজার আয়োজন করা হয়েছে। কালী প্রতিমা কিন্তু মাথার উপর নেওয়া হয়েছে। এরপর মাকে নৃত্যের মাধ্যমে মায়ের গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেখতে পাচ্ছ ভক্তরা এসেছে মাকে নিয়ে যাওয়ার জন্য।
পাখলপুর নিউ 4 স্টার ক্লাবের পরিচালনায় এবছরের মাকে নিয়ে প্রায় 38 বছরে পদার্পণ করে ফেলল। আর পুরোটাই হয় বন্ধুরা গাঁদা ফুলের প্যান্ডেল। তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। আস্তে আস্তে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের গর্ভগৃহে। এই মুহূর্তটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, ততক্ষণ শুভরাত্রি বন্ধুরা, টাটা।